হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। আজকে নেক্সট মর্নিং আমি এখন বাচ্চা হচ্ছে পৌনে 5টা, 4:45। আমি মোটামুটি রেডি, 5টার সময় আমার গাড়ি আসবে। আর আজকে আমি যাচ্ছি মল্লিকার্জুন দর্শনে। এই দর্শন হয়ে গেলে আমার 10 জ্যোতির্লিঙ্গ দর্শন কমপ্লিট হবে। তোমাদের এবার আমি দেখাই আমার ঘরের রুমের কী অবস্থা। এই দেখো, সজন যা তা হয়ে পড়ে রয়েছে, এইগুলো আর আমার ব্যাগে ঢুকছে না। তো দেখি এগুলোর একটা কিছু ব্যবস্থা করতে হবে। যাই হোক, সেগুলো এসে হবে। এখন যে ড্রাইভার দাদা আসবে তার জন্য ওয়েট করছি, সে এলেই আমি বেরিয়ে যাব। সাথে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, এখন 5:15 আর আমার গাড়ি এসে গেছে। এবার আমি যাচ্ছি নিচে। ফাইনালি মল্লিকার্জুনের জন্য আমার যাত্রা শুরু হলো। ভোরবেলা, শান্ত রাস্তা, দেখো সিটি ভিউ, ভালো লাগছে বেশ। আর প্রচুর খেজুর গাছ আছে এখানে দেখছি। এখনই আমি জিজ্ঞাসা করছিলাম আমাদের মোটামুটি কতক্ষণ টাইম লাগবে ড্রাইভার দাদাকে। তো বললো যে মোটামুটি 4 ঘন্টা টাইম লাগবে। তো এখন 5:30, তো মোটামুটি 10টা ধরে চলছি। এরপর প্লাস মাইনাস কিছু তো হতেই পারে। এ দেখো, বাচ্চা এখন 6টা। প্রথম স্টপ আমরা নিয়েছি এই যে টি আজে। এখানটা এখন একটু চা খাবো। অলরেডি অনেক লোকজন আছে। আর ওই দেখো চাঁদ। চলো, এসে গেছে আমার চা। এইটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। এইটা চা খাওয়া সবে শেষ হলো, টি ব্রেক শেষ। আর যাওয়ার সময় পূর্ব আকাশে এরকম লাল করে হয়ে আছে, সেটা তোমাদের সাথে একটু না শেয়ার করলে হলো না। আর উপরে দেখো এই যে চাঁদ। চলে এসছে আমার প্রথম টোল প্লাজা। টোল কমপ্লিট হলো, এবার যাচ্ছি এগিয়ে আমার ডেস্টিনেশনের দিকে। আর আকাশও অনেকটা সাদা হয়ে গেছে। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল আমরা শুরু করেছি। আর দেখো সুন্দর রাস্তা, ভীষণ ভালো লাগছে, বেশ ভালো। আর আস্তে আস্তে কিন্তু সূর্য মামা উঠছে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে আকাশ। এই দেখো, 25 साल का पहले एक बार गिरा। 25 साल पहले एक बार गिरा, अभी और नहीं गिरा। আচ্ছা, কেন কি যদি তোমরা খেয়াল করতে পারো, এর পুরো পাহাড়ের ওপর পুরো পাথর পাথর পাথর। ল্যান্ডস্লাইডিং হয় কি না, বেশি ঝড় বৃষ্টি হলে পাথর পড়ে কি না। তো ওটাই বললেন যে 25 বছর আগে একবার পড়েছে, এখন আপাতত রিসেন্ট পাস্টে আর কিছু কোনো রকম কোনো দুর্ঘটনা হয়নি। এখন আমরা যে রাস্তাটা ক্রস করছি একে বলা হয় অমঙ্গল। এই রাস্তাটার নাম হচ্ছে অমঙ্গল, এই এরিয়াটা। একবার সূর্যটাকে দেখো, পুরো লাল আগুনের গোলা, কি দারুণ লাগছে। এত ভালো লাগছে না যে মানে ওই দিক থেকে আমি ভিডিওটা সরাতেই পাচ্ছি না। যাই হোক, আমি গাড়িতে আসছি, ঠিক আছে, কিন্তু তোমরা যদি চাও তোমরা বাসেও আসতে পারো, এখানে বাস সার্ভিসও আছে। আমি জিজ্ঞাসা করছিলাম, আমি আছি শামসাবাদে, তো আমি জিজ্ঞাসা করছিলাম যে শামসাবাদ থেকে বাস সার্ভিস অ্যাভেলেবেল। এখানে আমি তো গাড়িতে যাচ্ছি, গাড়ি মোটামুটি 7,000 টাকা নিচ্ছে আমাকে পুরোটার পিক অ্যান্ড ড্রপ। তোমরা বাসে যেতে পারো, বাস সার্ভিস অ্যাভেলেবেল, এসি নন এসি সবই আছে। তোমরা একটু দামটা দেখে নিও। আর স্লিপার বাসও পাওয়া যায়, এসি বাস স্লিপার প্লাস পাওয়া যায়। আমি আর একটু খোঁজ খবর করছি, যদি আমি পেয়ে যাই এক্স্যাক্ট ভাড়া বা এক্স্যাক্ট কী আছে, তাহলে ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তা নাহলে একটু তোমরা খোঁজ খবর করে নিও। এখন আছি NH 765-এ। আর আমরা এখন ঢুকে গেছি আমরাদাবাদ টাইগার রিজার্ভ। এখানটায় আছে আমরাদাবাদ টাইগার রিজার্ভ। এটা মল্লিকার্জুন যাওয়ার পথে। বাজে এখন সকাল 7:30। কোনেটিপুরমের আমাদের নেক্সট টোল গেটে আমরা চলে এসেছি। চলো, হয়ে গেল, আবার এগিয়ে যাচ্ছি আমরা আগের দিকে। চলে এসেছি আমরা মুনানের গেট। হয়তো আমার প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হতে পারে,
তোমরা একটুখানি দেখে নিও। এখান থেকে কিন্তু প্রচুর যাত্রী আছে যারা পায়ে হেঁটে ওপরে শ্রী মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ পর্যন্ত যায়। ঠিক আছে, এই পুরো এলাকাটা হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন। তো যারা আসবে তারা কিন্তু সাথে কোনো প্লাস্টিক নিয়ে আসবে না। আর এখানে বেশ হনুমানেরও কিন্তু উপদ্রব আছে। দেখো এক্ষুনি তোমাদের বলছিলাম মুনানুর, এই যে আমার মনে হয় এবার প্রনাউন্সিয়েশনটা আমার ঠিক আছে, এটা হচ্ছে মুনানুর। দেখো চলে এসেছি টি টাইমে, আর আমার ড্রাইভার দাদা, আর এই হচ্ছে আমার বিস্কিট আর চা। অনেক লোক এখানে আছে, বহু লোক এখান থেকে না পায়ে হেঁটেও যাত্রা করে, 400 কিলোমিটার 500 কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা করে। দেখো এই না পুড়ে গেল। সামনে দেখো সবাই পায়ে হেঁটে যাত্রা করছে। চা খেয়ে এখান থেকে আমরা আবার শুরু করে দিয়েছি আমাদের শ্রী মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের জন্য। আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করে দিয়েছে। এখানে প্রচুর লোক এখান থেকে হেঁটে যাচ্ছে এবং তাদের জন্যে এই দেখো আমাদের একটু দেখিয়ে দাঁড়ার ব্যবস্থা আছে। এই যে সামনে যে গাড়িটা দেখছো, এরকম গাড়ি এই রাস্তায় প্রচুর। যারা পায়ে হেঁটে তাদের যাত্রা সম্পূর্ণ করছে তাদের এখানে ভান্ডারা খাওয়ানোর ব্যবস্থা আছে। আর আমার না দু রাত্রির ঘুম হয়নি, আমি যেখানে সেখানে হাঁ হয়ে ঘুমিয়ে পড়ছি, মানে গাড়ি চলন্ত গাড়িতে আমি ঘুমিয়ে পড়ছি। এটা আমরাবাদ টাইগার রিজার্ভ গেট, এখান থেকেই যেতে হবে। আর ये बंद होता 9 बजे। 9 बजे बंद हो जाता है। এই টাইগার রিজার্ভ ফরেস্ট যেটা আছে এটা 9টার সময় বন্ধ হয়ে যায়। এর মধ্যে থেকেই তোমাকে যেতে হবে মাল্লিকার্জুনের জন্য দর্শনের জন্য। এই দেখো রাত 9টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু বেশি রাশ থাকলে আরেকটু এক্সটেন্ডও করা হয়। আর ভোর 4টে থেকে মন্দির খুলে যায়। শ্রী মাল্লিকার্জুন দর্শন করতে যাওয়ার পথে এই যে দুদিকে যে তোমরা এই জঙ্গল দেখছো, এটা কিন্তু সম্পূর্ণ টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানে কিন্তু আছে যেরকম বাঘ আছে, তার সঙ্গে আরও কিছু বন্যজন্তু আছে। কিন্তু এখানে ভীষণভাবে উপদ্রব হচ্ছে বাঁদরের হনুমানের প্রচুর উপদ্রব এখানে। এই দেখো এই যে এই গাড়িগুলো যে দেখছো জামা কাপড় ঝুলিয়ে যাচ্ছে, এখানে কি হয় যারা হেঁটে হেঁটে যায় তারা আসার সময় ওই গাড়িগুলোতে চলে আসে। অনেক সাধু আছেন যারা হেঁটে হেঁটে যান, ফেরার সময় ওই গাড়িতে তারা চলে আসে। তবে এই জায়গায় আরেকবার বলে দিচ্ছি, প্লাস্টিক এবং অ্যালকোহল দুটোই কিন্তু এখানে কঠোরভাবে নিষিদ্ধ। তো এই দুটো তোমরা একটুখানি খেয়াল রেখো যখন তোমরা মাল্লিকার্জুন দর্শনে আসছো। উপরের দিকে উঠছি, দেখো তত পদযাত্রী দেখতে পাচ্ছি, প্রচুর লোক এখানে পদযাত্রা করে যাচ্ছে। দেখো এই ঘর যাচ্ছে, এখানে লেখা আছে অ্যাভেলেবেল অন রেন্ট ফর সেল। দারুণ ব্যাপার। এই দেখো এখানে কিন্তু লঙ্গরের জন্য সমস্ত এই যে ব্যবস্থা হচ্ছে। তোমাদেরকে আমি দেখালাম যে ওখানে রান্না হচ্ছে, আর বারবার করে বলেই যাচ্ছি যে এখানে কুকিং অ্যান্ড স্মোকিং নট অ্যালাউড। তো এই দাদাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে এটা যেহেতু 26 তারিখে শিবরাত্রি, তো সেই জন্য এটা শুধু 10-15 দিনের জন্যই থাকে, শিবরাত্রি স্পেশাল। শিবরাত্রি হয়ে গেলে এখানে আর এগুলো হবে না, কারণ এখানে প্রচুর আছেন যারা যাত্রা করছেন, পায়ে হেঁটে যাত্রা করছেন, তাদেরকে সেবা করার জন্যই শুধু এটা আছে। আজ এখন 9:22, আমরা অনেকটাই চলে এসেছি। আর আমাদের যেতে ওই দিকে আমাদের যেতে হবে। তো চলো যাই আমরা। কটকটে রোদ্দুর, মানে আমার কানটা মনে হয় পুরো জ্বালিয়ে দিল এরকম রোদ্দুর, কিন্তু ফগি হয়ে আছে। দেখো তোমাদের যে দেখাবো ক্লিয়ারলি কিছু দেখা যাচ্ছে না, পুরো ফগি, পুরো কুয়াশায় ভরা আছে। কিন্তু কটকটে রোদ্দুরের মধ্যে এরকম ফগি কি করে হয়ে থাকে আমি জানি না। সেমটা হয়েছিল ভুজে গিয়েও আমি যখন ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের দেখাতে গেলাম, কিছুই দেখাতে পারলাম না, নিজেও দেখতে পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। ভিউ পয়েন্ট থেকে কিছুই দেখতে পেলাম না। এই দেখো সামনে আছে শ্রীশৈলম ড্যাম, এই দেখো দেখেছো, আর একটা নদী আছে এখানে। देखो श्रीशैलम, ये कब खुलता है श्रीशैलम डैम? बारिश तब ज़्यादा होता जब तभी अभी पूरा बंद रहता है। তোমাদের এক্ষুনি যে ড্যামটা দেখালাম ওটা বর্ডার, বুঝলে, ওটা হচ্ছে এপি
আর এই দেখো এখানে তোমার সমস্ত এখানে বিদ্যুৎ তৈরি হয়, ইলেকট্রিসিটি। এটা হচ্ছে ওই ড্যামটা বর্ষার সময় খুলে দেয়, ঠিক আছে। এখন ওই ড্যামের পিছনে যে জলটা আছে সেটা হচ্ছে এপি, অন্ধ্রপ্রদেশের। আর যেই ড্যামটা খুলে দেবে তখন যখন বিদ্যুৎটা তৈরি হবে, ইলেকট্রিসিটিটা তৈরি হবে, সেটা কিন্তু তেলেঙ্গানার হয়ে যাবে। এটা ওই বর্ডারটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার বর্ডার। এই দেখো আমরা যে ব্রিজটায় আছি, এই সামনে তেলেঙ্গানা, আচ্ছা অন্ধ্রপ্রদেশ, আচ্ছা সামনে হচ্ছে এপি, আর পিছন দিক থেকে যে আমরা এলাম ওটা হচ্ছে তেলেঙ্গানা। আর এই মাঝে হচ্ছে এই ব্রিজ, আর ওপাশে হচ্ছে ড্যাম। এই দেখো ড্যামটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ড্যামটা। আর এপাশে দেখো এটা নদী, এই নদীটার নাম হচ্ছে তুঙ্গভদ্রা নদী। এপি আর তেলেঙ্গানার মধ্যে দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে তা সেটাই হচ্ছে তুঙ্গভদ্রা। দেখো সামনে লেখা আছে শ্রীশৈলমের। এখন আমাদের এটা হচ্ছে এন্ট্রি, আর এটাকে यहाँ का एपी गेट, हाँ आंध्र प्रदेश का गेट। এই যে आंध्र प्रदेशের गेट আমরা ক্রস করলাম। अभी আমরা फिर से जा रहे हैं तेलंगाना में। আচ্ছা এখন আমরা ওই দিকের ব্রিজটা দিয়ে আমরা এলাম অন্ধ্রপ্রদেশ, আবার এই ব্রিজটা দিয়ে আমরা আবার ঢুকছি অন্ধ্রপ্রদেশ, এই তেলেঙ্গানাতে। চলো ঢুকে বললাম আবার তেলেঙ্গানাতে। দারুণ সিস্টেম। হ্যাঁ, বাচ্চা এখন 10টা বাজতে 5, দাঁড়া, বাচ্চা এখন 10টা বাজতে 5, আর আমরা শ্রীশৈলম মল্লিকার্জুন থেকে 4 কিলোমিটার দূরে আছি। তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। যাত্রা শুরু করেছিলাম সকাল ভোর 5:30টার সময়, আর আশা করা যাচ্ছে যে আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। 4 কিলোমিটার, তো বেশি টাইম লাগবে না। এ দেখো এখন আমরা ক্রস করছি সাক্ষী গণপতি। এই যে আচ্ছা, তো আমরা আসার সময় এখান থেকে এখানে একবার নিশ্চয়ই ঢোকার চেষ্টা করব। এ দেখো অনেকটাই কাছাকাছি এসে গেছি। এখান থেকে মেন টেম্পল 2.8 কিলোমিটার। এই দেখো, এই যে এবার আমরা খুবই কাছে এসে গেছি, এখানে মন্দিরের খুবই কাছাকাছি এসে গেছি। একটু একটু চূড়াটাও দেখা যাচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে টোল, এখানে 100 রুপিস। এখানে টোলটা ক্রস করলাম, এখানে 100 রুপিস দিতে হয়। আর এই সামনে দেখো, জয় শিবশক্তি, জয় শিবশক্তি, জয় শিবশক্তি। সানডে প্রচুর রাশ, এখানে প্রচুর ভিড়, প্রচুর লোক এসেছে। এখন 10টা 20 আর পৌঁছে গেছি। এ দেখো আমার পিছনে মন্দির। এবার যাবো একটু ক্লক রুমে, ওখানে ফোন অ্যালাউড নয়, ফোন চপ্পল রাখবো। আর যদি শীঘ্র দর্শনের কিছু টিকিট পাওয়া যায় তাহলে সেটা একবার নিতে পারবো। তো সামনে সব বাচ্চারা এসেছে, এদের মনে হয় আজকে কোনো পারফরমেন্স আছে। আর এই দেখো এইদিকে সমস্ত কিছু বিক্রি হচ্ছে। দেখো আবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এরপর লকার রুমে এটা দিয়ে দেবো, তারপরে আর ভিতরে কোনো ভিডিও করা যাবে না। তো পুজো করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হবে। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, দেখো এখানে সম্পূর্ণ ঢেকে আসতে হবে, স্লিভলেসও চলবে না। এখানে একটি মেয়ে ছিল যে আমাকে খুব হেল্প করলো কাউন্টারেই, ও আমাকে ওর এই স্ট্রোলটা দিল। তো আমি পুজোর পর শেষ হয়ে গেলে আমি ওকে এটা আবার ওয়াপাস করে দিয়ে যাব। এখন লকার রুম, আচ্ছা এখানে অতি শীঘ্র দর্শনের 500 টাকা করে পার হেড পড়ে। তোমরা যদি মনে করো যে খুব তাড়াতাড়ি একটু দর্শন করতে চাও, তাহলে সেখান থেকে 500 টাকা দিয়ে তোমরা টিকিটটা কিনতে পারো। আমি আমার অতি শীঘ্র দর্শনের 500 টাকার টিকিট পেয়ে গেলাম। দেখো এবার এসেছি মোবাইল ডিপোজিট করতে, 10 টাকা করে নেয় মোবাইল ডিপোজিট করতে। বাজে এখন দুপুর 1:15। আমার এই মাত্র দর্শন শেষ হলো। আচ্ছা একটু বলে রাখি যে আমি এখানে মোটামুটি 5টার সময় বেরিয়েছিলাম শামশাদাবাদ থেকে, আর এখানে এসে পৌঁছেছি 10:30টায়। ঠিক আছে, এখানে 11টায় মন্দির বন্ধ হয়ে যায়, 1টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এবার আমি অতি শীঘ্র দর্শন করেছিলাম, 500 করে তার দাম। তো আমার 1-1.5টার মধ্যে মোটামুটি সবটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ক্যাশ নিয়ে আসবে, এখানে কোনো রকম অনলাইন চলে না। এই যে 500 টাকা করে যে অতি শীঘ্র দর্শন, সেখানেও তোমার ক্যাশ লাগবে। এখানে প্রসাদ পুজো দিতে দেয় না, তো যদি এখানে মানে প্রসাদ বিক্রি হয় 5 টাকা করে হচ্ছে তোমার লাড্ডু এক একটা, আর
না 20 টাকা করে এক একটা লাড্ডু আর 5 টাকা করে প্যাকেট। তো তুমি যদি সেগুলো কিনতে চাও এখানে সব কিছু ক্যাশে হয়, কোনো কিছু অনলাইন হয় না। আমার একটা চন্দন কেনার ছিল, সেটাও অনলাইন ছাড়া, মানে আমার কাছে ক্যাশ টাকা নেই, তো আমি না লাড্ডু কিনতে পেরেছি না আমি চন্দন কিনতে পেরেছি, কিছুই কিনতে পারিনি। তাই হোক এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দর্শন কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু সাথে করে ক্যাশ রেখো, ক্যাশ ছাড়া এখানে কিচ্ছু কেউ কথা বলে না। এই দেখো এখন হোটেল যাওয়ার পথ ধরেছি, কিন্তু তার আগে আমরা আরও দুটো, একটা গণপতি মন্দির আর একটা কোনো মন্দির আছে যেটা দাদা আমাদের দেখাবে, সেটা দেখবো, দেখে তারপরে খাবো। এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। अभी आप गया था ना? হ্যাঁ, দেখো যেমন আসার সময় ভিড় ছিল তেমনই যাওয়ার সময় ভিড়, কিন্তু একটা প্রাপ্তি হচ্ছে যে পুরো ক্লিয়ার স্কাই হয়ে গেছে। দেখো সুন্দর, যে একটা ফগি ব্যাপার ছিল আমরা যখন এসেছিলাম, কড়া রোদ ছিল কিন্তু তাতেও ফগি ছিল ব্যাপারটা, কিন্তু এখন সেইটা নেই। আর যে দাদার সাথে এসছি সেই দাদা বললো এসেছেন যখন সাক্ষী গণপতি দর্শন করে যান, তো এই যে এবার যাচ্ছি সাক্ষী গণপতি দর্শন করতে। সাক্ষী গণপতি যাওয়ার রাস্তা হচ্ছে এটা, চলো। চতুর্দিকে কি লাইন, এই দেখো প্রচুর লাইন। ঢুকে পড়েছি সাক্ষী গণপতি, এবার দেখি। আচ্ছা, এখান থেকে যতটা দেখানো যাচ্ছে দেখিয়ে দিচ্ছি, কেন ফটোগ্রাফি প্রোহিবিটেড বলছে এখানে। বাচ্চা এখন 2:40 আর আমি এখন সাক্ষী গণপতি দেখে এই বেরিয়ে পড়েছি। এবার এসে পৌঁছে গেছি হাটকেশ্বর শিব মন্দিরে। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। এসেছি হাটকেশ্বর শিব মন্দিরের পরিসরে, এবার দেখি। হর মহাদেব, এ দেখো কত জোর চলছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। একদম সামনে, আর আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছিল। বাচ্চা এখন 3:10, বেরিয়ে গেলাম এখান থেকে। এবার যাচ্ছি ভিউ পয়েন্ট। দেখো এখন কত সুন্দর, একদম ক্লিয়ার একদম আকাশ, আর ভালোভাবে দেখাও যাচ্ছে। মাদুর বিক্রি হচ্ছে এখানে। আচ্ছা, এবার এখানে আমরা একটু খেতে যাব। আমি বলেছিলাম যে কোনো হাবিজাবি জায়গায় না, একটু ভালো জায়গায় যেন দাঁড় করা। পট হয়ে গেছে ওই রেস্টুরেন্টটা সব ভেজ খাবার, আর আমি আজকে ভেজ খাবো না, তো সেই জন্য এর পাশেই আছে আদিত্য গার্ডেন্স রেস্টুরেন্ট, তো সেখানে এসেছি। চলো ভিতরে যাওয়া যাক। এই হলো পুরো রেস্টুরেন্ট, চলো এবার বসি। ততক্ষণে এলো আমার তন্দুরি চিকেন, এই দেখো বেশ ভালোই। বাচ্চা এখন 4:30, বেরিয়ে পড়লাম আমি রেস্টুরেন্ট থেকে। আচ্ছা, পরে আর তন্দুরির পরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, নিয়েছিলাম একটা বিরিয়ানি, খুব বাজে ছিল বিরিয়ানি। তন্দুরিটা যতটাই ভালো ছিল, বিরিয়ানিটা অতটাই খারাপ ছিল। চলে এসেছি ভিউ পয়েন্ট। এবার এখান থেকে তোমাদেরকে দেখাই, সকালে যে তোমাদের একটা ড্যাম দেখালাম, সেই ড্যাম আর এই নদী, তুঙ্গভদ্রা নদী, চলো সবটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এই ড্যাম, আর এই হচ্ছে তুঙ্গভদ্রা নদী। এই যে ড্যামের ওপারটা অন্ধ্রপ্রদেশ যতদূর মনে হয়, আর এই পারটা তেলেঙ্গানা। মেবি আমি একটু রঙও হতে পারি, উল্টোটাও হতে পারে, কিন্তু যতটা মনে হচ্ছে এটাই ঠিক। দারুণ সুন্দর, ভীষণ ভালো লাগছে এখান থেকে। দেখো তুঙ্গভদ্রার তীরে এই সুন্দর কিছুটা সময় কাটিয়ে এবার আবার আমি আমার গাড়ির দিকে প্রস্থান করছি। তুঙ্গভদ্রাকে বাই বলে এবার গাড়িতে উঠে পড়েছি, চলছি এবার আমার আবার যাত্রা শুরু। বিকেল এখন 5টা বাজে। এই দেখো এই রাস্তারই সকলের রূপ অন্যরকম ছিল, আর এই পরন্ত বিকেলবেলা তার রূপ অন্যরকম হয়ে গেছে। খুব সুন্দর। আমার দিনটা আজকে শুরু হয়েছিল যে সূর্য উঠছে, আর সূর্য ওঠার সাথে সাথেই আমার দিনটা আজকে শুরু হয়েছিল। আর এখন দেখো পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, কিন্তু আমার দিন শেষ হতে এখন আরও অনেক অনেক দেরি। আমার বাজে এখন 6:15, আর এই যে নাস্তা পয়েন্টে আবার চলে এসেছি। এখন চা খাবো একটু, ব্যাস, আর একটু জলের বটল নেবো। চলে এসছে আমার একটা জিঞ্জার টি, লো সুগার। বাজছে 6:40, আর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম চা খেয়ে। বাজে এখন 9:05, জাস্ট গাড়ি থেকে নামলাম, কিন্তু হোটেলে ঢোকার আগে একটা চা খেলাম, ইরানি টি।
খেয়ে চলে এসেছি আমার হোটেলের সামনে, এবার যাচ্ছি হোটেলের ভিতরে। চলে এসছি রিসেপশনে, আমার চাবি চলো চাবি নিয়ে নিয়েছি, এবার চলো এসে গেছে আমার লিফট। আমার অবস্থা খুবই খারাপ, সেই সকালবেলায় 5টা 5:30টায় বেরিয়েছি, তার আগে উঠেছি 4টের সময়, রেডি হয়েছি। চলো চলো চলো, এই স্যান্ডেলটা খুব সুন্দর। চলো এসে গেছি রুমে, এখন বাজছে দেখো 9টা 20, আর এই হচ্ছে আমার রুমের অবস্থা, পুরো জঘন্য হয়ে আছে।